আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ডিসি অফিসে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। দুটি জেলা প্রশাসক কার্যালয় নিজ জেলাতে ডিসি অফিসে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। দুটি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর নেজারত শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গাজীপুর জেলার আপনার জেলা প্রশাসক কার্যালয়ের অন্তর্গত সার্কিট হাউসে নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর, ক্রমিক নম্বর 1, পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা হলো 26টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ক্রমিক 2, পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 8টি, 8,250 থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর হচ্ছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 9টি, বেতন প্রদান করা হবে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এখানে গাজীপুর জেলার প্রশাসকের কার্যালয় সার্কিট হাউস গাজীপুরের অন্তর্গত এখানে ক্রমিক নম্বর 4 বাবুর্চি পদে 2 জন লোক নিয়োগ প্রদান করা হবে, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 1, তো এই পদে সেম একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 6, পদের নাম বেয়ারার, পদ সংখ্যা 4টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে নিরাপত্তা প্রহরী পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 1, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 9, পদের নাম মালিক, পদ সংখ্যা 1টি, বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে। তো এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তবে শুধুমাত্র গাজীপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যেখানে আপনার প্রার্থীর বয়স হতে হবে আপনার সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযোগে। তো আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ 28 জুলাই 2024 খ্রিস্টাব্দ, এই তারিখের মধ্যে আপনার আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। তো গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, তো যেখানে আপনার প্রথমত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর আপনার আবেদন ফর্মটি পূরণ করে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে, তবে অবশ্যই এখানে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে হিসাব কোড নম্বর দেখতে পাচ্ছেন, এই কোড নম্বর খাতে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে আপনার আবেদন ফি বাবদ 50 টাকা আপনার ব্যাংক ড্রাফটের কপি আপনার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিক সনদপত্র এবং যে সকল প্রার্থীর কোটা আছে তাদের কোটা সনদপত্র সহ আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করবেন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করবেন। তারপর এখন জানিয়ে দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয়ে বলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সংস্থাপন শাখা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলা জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে আপনার দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, পদের নাম ব্যাংক সহকারী, এই পদের বেতন 9,300 থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 2, পদের নাম কপিস্ট। কপিস্ট পদের বেতন 16তম গ্রেডে প্রদান করা হবে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা হলো 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট, তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, অথবা আপনি বলা জেলা প্রশাসক কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন।
তারপর আপনার আবেদন ফর্ম সংগ্রহ করা হয়ে যাওয়ার পর আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন। তারপর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ 31 জুলাই 2024 খ্রিস্টাব্দ। অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক বরাবর ডাকযোগে বা সরাসরি আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। সো পরীক্ষার ফি বাবদ 200 টাকার ট্রেজারি চালানের সরকারি কোষাগারে ব্যাংক কোড নম্বর দেখতে পাচ্ছেন। এই কোড নম্বর আপনার আবেদন ফি বাবদ আপনার 200 টাকা আপনার ট্রেজারি চালানের মাধ্যমে আপনার আবেদন করতে হবে এবং আবেদন কপি আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার নাগরিক সনদপত্র এবং যে সকল প্রার্থীর কোটা আছে তাদের কোটার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি। সো সর্বোপরি কথা হলো আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে জেলা প্রশাসক কার্যালয়ে আপনার আবেদন করতে হলে। সো আজকের ভিডিওতে দুটি জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম। সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদন ফর্ম ডাকযোগে প্রেরণ করতে হবে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।